ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ধারাবাহিক বৈঠক ব্যর্থ হওয়ার পর দেশটির উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে ইউরোপের ৩ দেশ। তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের তোড়জোড় শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ২৮ আগস্ট এই সিদ্ধান্ত ঘোষণা করে ইউরোপের ৩ দেশ। এই ৩ ইউরোপীয় দেশ কয়েক সপ্তাহ ধরে তেহরানকে সতর্ক করে আসছিল যে ২০১৫ সালের পরমাণু চুক্তিটি আগামী অক্টোবরে শেষ হয়ে যাবে এবং তখন জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর হতে পারে। তবে এই নিষেধাজ্ঞা আরোপের পূর্বে ইরানকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। দেশগুলো তেহরানকে ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। এই চুক্তির মাধ্যমে ইরান তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল, যার বিনিময়ে তাদের অর্থনীতির উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। পরমাণু চুক্তির একটি অংশ হল স্ন্যাপব্যাক প্রক্রিয়া। এর ফলে যদি ইরান চুক্তি ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে দ্রুতই নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। ইউরোপের ৩ দেশের অভিযোগ, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ইরান ইচ্ছাকৃতভাবে চুক্তির প্রতিশ্রুতিগুলো পালন করা বন্ধ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাদের এই সিদ্ধান্তকে অযৌক্তিক, অবৈধ এবং আইনিভাবে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ইরান হুঁশিয়ারি দিয়েছে, ইউরোপ নিষেধাজ্ঞা ফের চালু করলে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা আরও কমিয়ে দেবে। তাওফিকুল ইসলাম, আজকাল।